ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছিল, আমরা কেউ পাকিস্তানে চলে যাই নাই, পালিয়ে যায় নাই। তুমি সারা জীবন দিল্লির গোলামি করেছো, দাদার কথা মতো উঠেছো আর বসেছো। অবশেষে আমরা দেখতে পেয়েছি তুমি মোদির কোলে গিয়ে বসে আছো। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। কত টাকা খাইছো তুমি, কত টাকা নিছো তুমি, আমজনতা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে কত টাকা নিছো তুমি, আমজনতা জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওয়ালা তাহজান, আবু বকর, বেলাল, চিন্তা করো না, পেরেশানি করো না। আমাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। সুতরাং চিন্তা করো না, কোনো পেরেশানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল আমার দোস্তর ওখানে চলে যাও। এই সাহাবায়ে কিরামের ক্লান্তি লগ্নে এখন আর বসে থাকার সময় নাই, চলে যাও। সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত নাজিল করে দিয়ে প্রত্যেকটা সাহাবীদেরকে আশ্বাস দিয়ে দাও, মহান আল্লাহ তাআলা তোমাদের এই কষ্টের বিনিময়ে এমন একটা জান্নাত দান করবেন যেখানে শুধু শান্তি আর শান্তি আর শান্তি, যেখানে শান্তির কোনো শেষ নাই। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়ে ৬টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত আমি আল্লাহ দান করে দেব। আমরা জানতে রাজি আছি না সেই ৬ গুণের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার সাহাবায়ে কিরামরা, ও আমার পয়গম্বরের সাহাবায়ে কিরাম, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, মনে হয় তোমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এটা আমি মহান আল্লাহ তাআলা আরশ থেকে দেখতেছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা চিন্তা করো না। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা মুমিন হতে চাও, তোমরা কোনো টেনশন করো না। তোমরা যারা মুমিন বান্দা বান্দি হতে চাও, তোমরা কেউ পেরেশানি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আনন্দের উপরে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সূরাটার দিকে যদি কোনো মুমিন বান্দা বান্দিরা অগ্রসর হয়ে নিজের জীবনটা পরিবর্তন করতে চায়, আল্লাহ তাআলা বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। এবার বলেন তো আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই ৬ গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা একমাত্র আমি আল্লাহ করে নিলাম। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। ও আবু বকর চিন্তা করো না, ও উমর পেরেশানি করার কোনো দরকার নাই।
ও উমর টেনশনও করবা না, কোনো কিছুই তোমরা করবা না, কোনো ঘাবড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিন মনে করি, আর এই মুমিন মনে করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠতম একটা সূরা নাজিল করে দিলাম। ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার বান্দারা, তোমাদের উপরে যেই সূরাটা আমি আল্লাহ নাজিল করে দিলাম ওই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জানব সেই 6টা গুণ কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফল কাম। যারা চোর এরা সফল কাম না, যারা ডাকাত এরা সফল কাম না, যারা আওয়ামী লীগ করেছে এরা কেউ সফল কাম নয়। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যারা কোরআন দিয়ে যারা নিজেদের জীবনটাকে সাজিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে তারাই হলো সফল কাম হয়ে যাবে। বিএনপি যারা করে এরা যদি এই কোরআন দিয়ে সূরাতুল মুমিনুনের দিকে নজর দিয়ে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা যেই দল করুক না কেন, শুধুমাত্র কোরআনের দিকে লক্ষ্য করে সূরাতুল মুমিনুনের উপরে যারা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে প্রিয় বন্ধুগণ আমার, সূরাতুল মুমিনুনের মধ্যে মহান আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বললেন? 6টা গুণের কথা বললেন। 1 নম্বর গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে এদের 1 নম্বর গুণের নাম হলো নামাজ আদায় করবে। এরা কখনো নামাজ ছাড়তে পারবে না। মুমিন বান্দা যদি হতে চাও তারাবির নামাজ আদায় করা লাগবে। মুমিন বান্দা যারা হতে চাও ফজরের নামাজ আদায় করা লাগবে। মুমিন বান্দা যারা হতে চাও তোমাদের জোহরের নামাজটা আদায় করা লাগবে। আসরের নামাজও ছেড়ে দেওয়া যাবে না, মাগরিবও ছাড়া যাবে না, ইশার নামাজও ছাড়া যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, মুমিনুন যারা হবে এদের 1 নম্বর গুণের নাম হলো এরা নামাজ ছাড়বে না, এরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক মুসলমান ভাইরা নামাজ আদায় করে না, অথচ মুসলমান দাবি করে। এমন মুসলমান আছে না নাই? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি ইল্লা তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে 1 নম্বর পার্থক্যের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা নামাজ আদায় করবে, মুসলমানেরা কখনো নামাজ ছাড়বে না। আর বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা কি নামাজ আদায় করবে? না না, এরা কখনো নামাজ আদায় করবে না। আর মুমিন বান্দা যারা হবে এরা কখনো নামাজ ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ফি মুনজিলুন কামানজিলাতার রাস। আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষের সমস্ত শরীরের মধ্যে যেমন মাথা জরুরি, দিনের মধ্যেও ঠিক তেমনি ভাবে হলো নামাজের জরুরি। যেই বান্দার শরীরের মধ্যে মাথা থাকে না ওই বান্দা একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। আর আল্লাহ রাসূল বলেন সমাজের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে যেই বান্দা নামাজ আদায় করে না ওই বান্দার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অংশীদারিত্ব নাই। বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে এমনও মানুষ আমরা আছে কিন্তু আমরা নামাজ আদায় করি না, মুসলমান দাবি করে। আছে না নাই? আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো কয়রার মুসলমান বন্ধুগণ আমার? মুমিন বান্দা যারা হবে এদের 1 নাম্বার গুণের নাম হলো নামাজ কিনা? আচ্ছা বলেন তো নামাজ পড়বেন নাকি নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজ্জালিনা মিন আসারিল উযু, নামাজের জন্য যেই সমস্ত বান্দাগুলো, নামাজের জন্য যেই সমস্ত বান্দাগুলো উযু করবে, উযুর পানি লাগাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলে ওই সমস্ত বান্দা বান্দীদের, ওই সমস্ত উম্মতিদের ওই উযুর জায়গাগুলোতে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওই উজ্জ্বল চেহারাগুলো, ওই উজ্জ্বল জায়গাগুলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো, আর আমার উম্মতদেরকে দেখার সাথে সাথে আমি হাত ধরে আমি আমার উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেব। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, নামাজ কি পড়া লাগবে কি লাগবে না? অবশ্যই নামাজ পড়া লাগবে। এই নামাজ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, 2 নাম্বার গুণের নাম হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে নাজিল করে দেন, মুমিনদের 2 নাম্বার গুণ হবে এরা কখনো অনর্থক কথা বলবে না। কি কথা বলবে না? এরা কোনো আজে বাজে কথা বলবে না, এরা অনর্থক কথা বলবে না। কিন্তু বর্তমানে দেখতে পাই চায়ের দোকানে গেলে আর আজে বাজে কথা ছাড়া ভালো কথা এরা বলে। আচ্ছা চায়ের দোকানে কি হয়? কোরআনের কোন আয়াতে আল্লাহ কি বলছেন এটা বাস্তবায়ন করে চার দোকানদারেরা? না না, এরা চার দোকানে বসে বসে শুধুমাত্র ফাও কথা বলে, এরা আজে বাজে কথা বলে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা নিজেদের জীবন, যারা নিজেদের জবানটারে যারা হেফাজত করবে, আল্লাহর পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে আজমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর, আমি রহমতের নবী, আমার সেই উম্মতদেরকে আমি পয়গম্বর জান্নাতে নেওয়ার সম্পূর্ণ জিম্মাদারি নিয়ে নিলাম। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, জবানের হেফাজত যারা করবে কে আমাদের জিম্মাদারি নিবে? আল্লাহর পয়গম্বর আমাদের জিম্মাদারি নিবে। আর আল্লাহর নবী যদি আমাদের জিম্মাদারি নিয়ে নেয়, বলেন তো আমাদের আর জান্নাত আর জাহান্নাম নিয়ে কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নিজেদের জিহ্বা যারা কন্ট্রোল করবে, নিজেদের জিহ্বা যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জিম্মাদারি নিয়ে নিলাম, আর আমি রাসূল জিম্মাদারি নিয়ে সরাসরি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেব। তাহলে বলেন বন্ধুগণ আমার, মুমিন বান্দা যারা হবে এদের 1 নাম্বার গুণের নাম কি হবে? এরা নামাজ ছাড়বে নাকি নামাজ পড়বে? নামাজ আদায় করবে। আর 2 নাম্বার গুণের নাম কি? জবানের হেফাজত করবে। এরা বেহুদা কোনো কথা বলবে না, ওরা আজে বাজে কোনো কথা বলবে না। ও বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, আর 3 নাম্বার গুণের নাম হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
রাব্বুল আলামিন বলেন, যারা 3 নাম্বার মুমিন হবে, এদের 3 নাম্বার গুণ হবে, এরা সব সময়ের জন্য যাকাত প্রদান করবে, এরা গরিবের হক মেরে খাবে না। বর্তমান জামানায় আমরা দেখতে পেয়েছি, আওয়ামী লীগের জামানায় এরা যাকাতের টাকা তো দিবে তো দূরের কথা, আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকার সম্পদ যাকাত দিবে তো দূরের কথা। এরা আমাদের ট্যাক্সের টাকা, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যে ট্যাক্স দিয়ে আমরা টাকা আদায় করেছি, এই শত কোটি টাকা নিয়ে এরা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি আপনাদের এলাকায় কি সমস্যা? কি কোনো সমস্যা? তাহলে আওয়াজ দেন না কেন? ভয় পান? আরে আমি সুদূর যশোর থেকে জুম্মার নামাজ আদায় করে চলে আসলাম আপনাদের এলাকায়, আমি ভয় পাইতেছি না, আপনারা স্থানীয় মানুষ ভয় পান কি করে? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছিল, আমরা কেউ পাকিস্তানে চলে যাই নাই, পালিয়ে যায় নাই। তুমি সারা জীবন দিল্লির গোলামি করেছো, দাদার কথা মতো উঠেছো আর বসেছো, অবশেষে আমরা দেখতে পেয়েছি তুমি মোদির কোলে গিয়ে বসে আছো। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। কত টাকা খাইছো তুমি, কত টাকা নিছো তুমি, আমজনতা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে কত টাকা নিছো তুমি, আমজনতা জানতে চাই, হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায় গেছে ইন্ডিয়ায়। বলেন বন্ধুগণ, আমার আওয়াজ দিয়ে কথা বলবেন, বাঘের বাচ্চার মতো কথা বলবেন। দীর্ঘ 16টা বছর আমাদের উপরে জুলুম আর নির্যাতনের যেই পরিমাণ স্টিম রোলার আমাদের উপরে চালিয়েছে, এরপরেও যারা স্বৈরাচারীদেরকে আবার ফিরিয়ে আনতে চায়, আমরা মনে করব আপনারা নব্য স্বৈরাচারীর ভূমিকা পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে অনেকে বলে আপা খাইছেন, আপা বসছেন, আপা আসেন, আপা কখন আসবেন, এইরকম চিন্তা ভাবনা যাদের মাথার মধ্যে নিয়েছো, স্মরণ রাখবেন আমরা এই কয়রা থেকে, আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই। আপনারা যারা খাইছেন আপা, বসছেন আপা, এরকম আওয়াজ যারা দিবেন, বসে আছেন, পালিয়ে আছেন, থাকেন ওইভাবে, যদি আওয়াজ দেন জিব্বা টেনে কুত্তার সাথে খাওয়া দেবো। কথা বলেন ঠিক কিনা? কারণ দীর্ঘ 16টা বছর আমাদের উপরে এমন কোনো নির্যাতন নাই, তোমরা চালাও নাও, আমরা তোমাদের কিছু বলি নাই। শুধুমাত্র বড় বড় নেতাগুলো ধরে ধরে জেলখানায় দিয়েছি, ছোট যেই সমস্ত নেতাগুলো আছে, যেখানে আসো সেখানে চুপ থাকো, তা না হলে তোমাদেরকেও কিন্তু জেলে ঢুকাইয়া দেবো। কথা বলেন না কেন বন্ধুগণ আমার? আপনারা দেখেন নাই, মাঝে বলছিল আমি আসতেছি, 26 তারিখে আমি আসতেছি, ঈদ তোমাদের সঙ্গে করব। কোথায় আপা কোথায়? আমরা তো আপনাকে আহলান সাহলান দিচ্ছি, আপনি আসেন। আসার সাথে সাথে যেই সমস্ত উলামায়ে কেরামদের উপরে হাজার রকমের নির্যাতন চালিয়েছো, আমরা দাঁড়িয়ে আছি আপনাকে বরণ করে নিয়ে আপনাকে আয়না ঘরে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাদেরকে কম জ্বালাও নাই, আমার এই শরীরের উপরে কম নির্যাতন করো নাই। বাংলাদেশ জামাত ইসলামী করবার কারণে, বাংলাদেশ ইসলামী আন্দোলন করার কারণে অনেক নির্যাতন করেছো, অনেক মাহফিল থেকে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছো। কি আপনারা দেখেন নাই? আমরা সেই দিন কিছু বলি নাই, আমরা আল্লাহর কাছে দিয়েছিলাম। আমার অনেক মুসল্লি আমারে বলতো, হুজুর কি ব্যাপার, আমরা এত দোয়া করি, আল্লাহ কি কবুল করবে না? তখন আমি শুধুমাত্র একটা কথা তাদেরকে এলান করে দিতাম, মুসল্লি ভাইয়েরা আপনারা টেনশন করবেন না, আমি শুধু এতটুকুই বলতে চাই, হাসিনা পালিয়ে যাবে, ফিরাউনের মতো এরও একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা না হলেও আমাদের পরের জন্ম, এর পরের জন্ম এসে হাসিনার নামে গল্প করে, স্বৈরাচার আছে একজন শেখ হাসিনা নামে, এই গল্প তাদের শোনায় ইতিহাস সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন বাংলাদেশের ইতিহাসে কোন স্বৈরাচার এরকমভাবে পালিয়ে গেছে? দেখছেন নাই? পালিয়ে যায় নাই। ও ভাইরা আমার, কোন দলের দিকে রওনা হচ্ছ? তোমার যেই দল তোমার জান্নাতে নিবে তো দূরের কথা, বাংলাদেশে তোমাদেরকে রেখে দিল্লি পালিয়ে গেছে। ওই স্বৈরাচারকে আনার জন্য বিন্দু পরিমাণ যদি পরিকল্পনা করে থাকো, তোমাদের ওই পরিকল্পনা বিন্দু পরিমাণ কাজে আসবে না। তো
ভাইরা আমার, বলতেছিলাম মুমিন বান্দা যারা হবে এদের 3 নাম্বার গুণের নাম হবে এরা যাকাত প্রদান করবে। কি প্রদান করবে? যাকাত প্রদান করবে। কিন্তু এরা যাকাত দিবে তো দূরের কথা, এরা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। বন্ধুগণ আমার, আমরাও বলতে চাই, তোমরা যারা দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছো, তোমরা আসো, তোমাদেরকে বরণ করে নেব। তবে শাপলা চত্বরে তোমরা যে হত্যা করেছো, একেবারে অগণিত লাশ তোমরা ওই দিন রাত্রে ফেলেছিলে। এরপরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের যেই দিন তোমরা ফাঁসি কার্যকর করেছিলে, আমাদের কয়রা থেকে সাতক্ষীরা থেকে বান্দাগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তোমরা বাগেরহাটে, এরপরে তোমরা বরিশালে এদেরকেও নির্বিচারে এদেরকে হত্যা করেছিলে। এরপরে আবার 2000 ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের উপরে কোনো স্বৈরাচার, পুরাতন স্বৈরাচার হোক না কেন, নতুন স্বৈরাচারও যদি কোনো আঙ্গুল দেখাতে চায়, এরা যদি আবার জিব্বা নাড়ায়, আবার যদি এই সোনার বাংলাদেশের উপরে কোনো রকম অরাজনৈতিক, এরপরে কোনো রকম সার্বভৌমত্বের উপরে এর উপরে কালিমা লোপন করতে চায়, বাংলার তাওহীদি মুসলমানরা বিন্দু পরিমাণ মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা মেনে নেবেন? কোনো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে মুমিন যারা হবে এদের 3 নাম্বার গুণের নাম বলতেছিলাম, এরা যাকাত প্রদান করবে। এরা যাকাত প্রদান করবে। আর যদি এরা যাকাত না দেয় তাহলে এরা কোথায় যাবে? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এটা কোরআনের কথা নাকি আমার বানানো কথা? এটা আমার বানানো কোনো কথা নয়, এটা কোরআনের একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা হবে এদের 3 নাম্বার গুণের নাম হবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরা যাকাত প্রদান করবে। এই যাকাত দেওয়া এটা হলো মুমিনদের জন্য একটা গুণের নাম, আর যাকাত না দেওয়া এটা হলো বেঈমানদের একটা সিফাত, বেঈমানদের একটা গুণ। বলেন তো বন্ধুগণ আমার, এরপরে আমাদের যাকাত দেওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন, যাকাত দিবেন কি দিবেন না? যারা ধনাঢ্য হবে, যারা নেশাব পরিমাণের মালিক হবে, এদের যাকাত দেওয়া লাগবে। আর যদি এরা যাকাত না দেয়, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে এদের যে সম্পদটা ছিল এই সম্পদটা এদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আর ঝুলিয়ে দিয়ে এই সম্পদ তাদের জন্য সাফ হয়ে যাবে। এই সাপ তাদেরকে একবার করে দংশন করবে। এরা 70,000 গজ এরা মাটির নিচে চলে যাবে। এরপর আবার উঠবে, এরপরে আবার আরেকটা দংশন করবে। এরা এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, ও আমার কয়রার মুসলমান বন্ধুগণ আমার, যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দেওয়া দরকার আছে। আল্লাহর পয়গম্বর বলে যাকাত দেওয়া এটা হলো জান্নাতি মানুষের একটা গুণের নাম। সুবহানাল্লাহ। আর যাকাত না দেওয়া এটা হলো জাহান্নামী ব্যক্তিদের একটা আলামত। এবার বলেন তো বন্ধুগণ, আপনার আমার যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছাকৃতভাবে যাকাত ত্যাগ করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন নামাজ পড়া যেমন ফরজ, এরপরে যাকাত দেওয়া ঠিক তেমনি ফরজ। যাকাত যদি না দাও তাহলে তোমার গুনাহগার হয়ে যেতে হবে। বলেন তো বন্ধুগণ আমার, সমাজের মধ্যে যাকাত দেয় না এমন পাবলিক আছে না নাই? বলেন তো এমন নেতা আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? তাহলে আপনারা আওয়াজ দেন না কেন? কিসের ভয়? ভয় করলে হবে না। আমাদের বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা 1952 সাল দেখে নাই, আমরা 1971 সাল দেখে নাই, কিন্তু 2024 সাল দেখেছি। যেই দেশে 2024 সালের পরে শেখ হাসিনার মতো কোনো নব্য জাহেল বাংলাদেশে ঢুকতে পারবে না। এরপরে আমরা চিন্তা ভাবনা করেছি, দেখেন 16 বছর স্বৈরাচারকে যদি আমরা আন্দোলন করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করি, এরপরে যারা স্বৈরাচার হাসিনার মতো যারা ভূমিকা পালন করবে, তোমাদেরকেও কিন্তু দেশ ছাড়তে আমরা বিন্দু পরিমাণ দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? এরপরও কিসের ভয়? আরে মন খুলে বক্তাগুলো, উলামায়ে কেরামগুলো, আমার মতো আলেমরা এরকমভাবে ওয়াজের মঞ্চে উঠে কোরআন হাদিসের কথাগুলো নিজের দ্বিধায় কথা বলে যাচ্ছে। আরে কোনো ভয় নাই, কোনো আতঙ্কিত নাই, হাসিনা নাই, কোনো নেতা নাই, উবাইদুল কাদের নাই, কেউ নাই। আমরা শুধু আছি উলামায়ে কেরামরা। কথা বলেন ঠিক কিনা? আর শুধুমাত্র আছেন আপনারা পাবলিকরা, আপনারা ওইটাই চেয়েছিলেন আরে হাসিনা চলে যাক। কোরআনের কথাগুলো যেইভাবে বাধা দিচ্ছিল এটা কি আপনারা মেনেছিলেন? বলেন
দেখেন নাই? আল্লামা মামুনুল হক হলো একটা বাঘের বাচ্চা, কথা বলেন না কেন? সেই বাঘের বাচ্চাটাকে কি করেছিল দেখেন না আপনারা? হুইল চেয়ারে বসায় দিয়েছিল। রফিকুল ইসলাম মাদানী, যার চেহারার দিকে ছোট্ট বাচ্চা হইলেও কি রফিকুল ইসলাম মাদানীর চেহারার দিকে তাকাইলে ইমানি শক্তি স্পৃহা বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো আল্লামা মামুনুল হকের দিকে তাকিয়ে থাকি, আমরা তো ডক্টর শফিকুর রহমানের দিকে তাকিয়ে থাকি। দেখেন তো রফিকুল ইসলাম মাদানীর কি অবস্থা করেছিল এই জাহেলরা, এই ফিরাউনরা কি করেছিল। আরে রফিকুল ইসলাম মাদানীকে কি করেছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে কি করেছিল দেখেন না আপনারা? ইনজেকশন দিয়ে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি দোষ ছিল? একটাই দোষ ছিল, এই কোরআনের কথাটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআন হাদিসের সঠিক কথাগুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? এরপরও সেই লোকটাকে ওরা থাকতে দেয় নাই, এরপরও সেই লোকটাকে তারা বাঁচতে দেয় নাই। কত সুন্দর করে হাসপাতালের দিকে যাইতেছে, সেখানে যে নার্স ছিল, নার্স বলল আমি দেখলাম হুজুরকে খুব সুন্দর করে ভিতরে ঢুকানো হয়েছে, আশপাশের থেকে কে যেন একটা ইনজেকশন নিয়ে এসে হুজুরের ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার পরেই হুজুর আস্তে আস্তে শুয়ে পড়ল। এরপরেও কি আপনারা চান যে ওই স্বৈরাচার আবার ক্ষমতায় আসুক? জোরে কথা বলেন, আপনারা কি চান এরপরেও স্বৈরাচার আবার ক্ষমতায় আসুক? আমরা কখনো চাই না, আমরা ওই স্বৈরাচারকে তো চাই না। এরপরেও যারা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এরপরেও যারা নব্য ফিরাউন সাজতে চাবে, এদেরকেও আমরা ক্ষমতায় দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা মনে করতেছেন হুজুর এখন তো আর কেউ কিছু বলে না। আরে কয়েকদিন আগে মোংলায় দেখেন নাই, বলেছে মোংলার এক এমপি বলেছে, বিএনপির এক নেতা বলেছিল, নাম ধরে বললাম কেউ কষ্ট পাবেন না, বলছে এই জামাত ইসলাম এই কোরআনের কথা বলে, এই কোরআন হলো একটা ভাওতাবাজি কিতাব। কথা জোরে বলেন না কেন? এই কোরআন একটা ভাওতাবাজি কিতাব। এরপরে বিএনপির এক বড় নেতা, টপ লেভেলের নেতা, যেটাকে তারা অনুসরণ করে বলেছে আমরা কোরআন এবং হাদিস এই শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। নাউজুবিল্লাহ বলেন। সেও বিএনপির এক বড় নেতা, মহাসচিব, সেই কথা বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আরে আমরা বলতে চাই, যেই দলের একজন মহাসচিব বলতে পারে আমরা কোরআন হাদিস অনুযায়ী চলতে চাই না, শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, শরিয়া আইন আমরা বাস্তবায়ন করতে চাই না, আমরা বলতে চাই তোমরাও স্বৈরাচারীর এক বিন্দু পরিমাণ কমও না। কথা বলেন না কেন? আরে দেখেন নাই, আবার বলতেছি, যেই ব্যক্তি এই কথা বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওই ব্যক্তি দেখেছি কয়েকদিন আগে আবার চরমোনার ময়দানে গিয়ে, আমি আমার জায়গা থেকে বলছি ওই ব্যক্তিকে কখনো মাথায় টুপি দিতে দেখি নাই, কিন্তু চরমোনায় যাওয়ার পরে আল্লাহর বান্দা ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাথায় টুপি উঠে গেছে, বলেন আল্লাহু আকবার। তার মানে মির্জা ফখরুল টের পেয়ে গেছে, আমি যদি এখন বর্তমানে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি, হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলি, টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, আমারও শেয়ার থাকবে। সুতরাং বলতে চাই, রাজনীতি করবেন কোরআন দিয়ে রাজনীতি করবেন, আর যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় এদের বিরুদ্ধে যদি বৃদ্ধ পরিমাণ যদি বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য চেষ্টা করেন, কালিমা লোপন করার জন্য চেষ্টা করেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেমনিভাবে আমরা দাঁড়িয়ে গেছিলাম, দল মত নির্বিশেষে যেমনিভাবে দাঁড়িয়ে গেছিলাম, আপনাদের বিরুদ্ধেও কিন্তু আমরা নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে হলে কোরআন দিয়ে রাজনীতি করবেন, কোরআনের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করলে ওই রাজনীতির মুখে আমরা লাথি মারবো। কথা বলেন না কেন বন্ধুগণ আমার? আরে আমি জানি কয়রার মুসলমানদের ইমানের পাওয়ার আছে, কারণ বর্তমান বাংলাদেশে সাতক্ষীরা হলো বাংলাদেশের 1 নম্বর জামাত ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের দক্ষিণ অঞ্চল কয়রা আছে, পাইকগাছা আছে, জামাত ইসলামের অন্যান্য সংগঠনেরা আছে, ইসলামী আকীদায় এরা দেশ গড়তে চায়। সুতরাং আমি কয়রার মুসলমানদেরকে বলবো, দিন প্রচারের লক্ষ্যে, সংসদে কোরআনকে বাস্তবায়নের লক্ষ্যে আপনারা ইসলামী আন্দোলন করতে রাজি আছেন না নাই? যেই দল বলে কোরআন একটা ভাওতাবাজি কিতাব, যে দল বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আপনাদের কাছে বলতে চাই, ওই দল যদি আপনারা করেন তাহলে ওই দলের মতো আপনাদেরকে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাজনীতি করবা, কোরআন দিয়ে রাজনীতি করবা। এটা কার কথা? আরো জোরে বলেন, এটা আল্লাহর কথা। আর আপনি যদি বলেন এই কোরআন একটা ভাওতাবাদী কিতাব, আপনার দল এবং সংগঠন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিনা? জোরে বলেন, নিয়েছে কিনা? সুতরাং বলতে চাই, উপরের লেভেলে যারা আছেন কোরআন দিয়ে রাজনীতি করবেন, ইসলামী দলগুলোকে একটি প্ল্যাটফর্মে এসে
এই রাজনীতি করবার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দলে দলে বিভক্ত হবেন না। তবে কয়রান মুসলমানদেরকে একটা আশ্বাস দিতে চাই, একটা আনন্দের কথা বলতে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী, হিফাজতে ইসলাম আর চরমনাইওয়ালারা একই প্ল্যাটফর্মে এসে গেছে। আল্লাহু আকবার বলেন। তারা বলতে চাচ্ছে 300 আসনে আমরা সিট দেব। বাংলাদেশ জামাতে ইসলামী, হিফাজতে ইসলাম আর চরমনাইওয়ালারা প্রত্যেকটা জায়গায় ভোটের বাক্স ইসলামী দলগুলোর একটাই থাকবে। আরো যারা বলেন আল্লাহু আকবার। কারণ অন্যান্য সংগঠনওয়ালাদের বাক্স থাকবে আর প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলনের ইসলামের পক্ষে যারা আছে তাদের একটা বাক্স দেওয়া হবে, যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার পরেই তারা বুঝতে পারে এইটা হলো ইসলামী দল আর এগুলো হলো আন ইসলামী দল। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর একটা পরিকল্পনা তারা করতেছে, এরপরে আপনাদের জান্নাতে যাওয়ার একটা পথের মাধ্যম দেখিয়ে দিচ্ছে। এবার যদি সুযোগ কাজে লাগাতে না পারেন কিন্তু আপনার আমার কপাল কিন্তু এবার পড়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। ইসলামকে ক্ষমতায় আনবার জন্য কারা কারা তৈরি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। দলমতার সীমানা ভুলে এক হও রে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান। কথা বলেন ঠিক কিনা? ভুলে এক হও রে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌজওয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌজওয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌজওয়ান। কথা বলেন ঠিক কিনা? দলমতার সীমানা ভুলে এক হও রে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান। প্রিয় বন্ধুগণ, আমার সময় সংক্ষেপ হওয়ার কারণে 6টা গুণের কথা আপনাদেরকে বলতে পারি নাই। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে ঈমানের সাথে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আর আপনাদেরকেও দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য আহ্বান করছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরে ভাই, দেশ সংকটে পড়বে, এজন্যই তো আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখেন নাই 30 কোটি টাকা নিয়ে আসছে বাংলাদেশে। টাকা নিয়ে যারা পালিয়ে গেছে 30 কোটি টাকা নিয়ে চলে এসেছে। কয়েকদিন আগে চীনের সাক্ষাৎকার করছে যে এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর জায়গা, 1 নম্বর দেশ হিসেবে যারা ভূমিকা রাখবে সেটাই হবে সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসকে বলবো, ক্ষমতায় আছেন থাকেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সাথে নিয়ে চলেন। ইনশাআল্লাহ আপনার কাছেই দেশ নিরাপদ আছে। এরপরে হুজুররা ক্ষমতায় গেলে বাইরের দেশগুলো একটুখানি রাগ করবে, কিন্তু রাগ করলে কিছু করার নাই। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।